আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো মাছের পুকুর পাড়ে কীভাবে মাছ বিক্রি হয় তার একটি ভিডিও। তো আমাদের রাজশাহী জেলা বাগমারা থানা, এখানে প্রচুর মাছ চাষ করা হয়, প্রচুর পরিমাণে পুকুর আছে। তো এখানে রাস্তার ধারে একটি পুকুরে মাছ ধরা হচ্ছে এবং বিশেষ করে মাছগুলো পোনা হিসেবে ছাড়া হয় পুকুরে। তো আপনাদেরকে একটু দেখা যে মাছটা কী দাম বিক্রি হয় এবং কীভাবে ছাড়া হয় এবং কীভাবে ধরা হয় এই মাছগুলো, দেখতে থাকুন। তো দর্শক, এই হচ্ছে পুকুর। পুকুরটি একদম রাস্তার ধারে, দেখতে পাচ্ছেন রাস্তার পাশে। এই পুকুরে পোনা মাছ চাষ করা হয়েছে, অর্থাৎ আপনার হাফ কেজি থেকে 1 কেজি এই মাছগুলো পোনা মাছ হিসেবে গণ্য করা হয়। তো জেলেরা খুব সকাল সকাল মাছগুলো ধরেছে এবং এখান থেকে ভেবে তারা মাছগুলো বেছে ব্যানারে করে মাছগুলো পাঠিয়ে দিচ্ছে ওপরে, এবং এখান থেকে জেলেরা আস্তে আস্তে, এই যে দেখতে পাচ্ছেন ব্যানার হাতে নিয়ে যাচ্ছে, এই জেলেরা এইভাবে মাছগুলো আবার তুলে নিয়ে আসে এবং এইখানে এই যে মিটার আছে, এই মিটারে মাপ দিয়ে তারা ওজন দেয় এবং এই ওজন দিয়ে মাছগুলো গাড়িতে তুলে দেয়। পানি সহ পানি করা আছে গাড়িতে, এবং এই গাড়িতে করে এই মাছগুলো নিয়ে যাবে এবং এরপর পুকুরে সেগুলো ছাড়া হবে। তো এই হচ্ছে পুকুরের মাছগুলো, বড় মাছগুলো, পোনা মাছগুলো তুলে গাড়িতে দেওয়া হলো। এরপর এখানে বাজারের মাছগুলো ধরা হবে, অর্থাৎ যে মাছগুলো ছোট মাছ বা স্থানীয় বাজারে বিক্রি করা হয় সে মাছগুলো এখান থেকে ধরা হবে এবং গাড়িতে করে স্থানীয় বাজারে আড়তে পাঠানো হবে। তো ভাই, আপনি তো মাছ বিক্রি করলেন, তো এই মাছ কি সাইজের মাছ বিক্রি করলেন? রুই মাছ কি সাইজ এবং কত করে দাম? আচ্ছা, হাফ কেজি রুই বিক্রি হলো প্রতি কেজি 230 টাকা কেজি, 230 থেকে 35। আর কাতলা 1 কেজি সোয়া কেজি কাতলা পোনা হিসেবে পুকুরে গেল 260 টাকা প্রতি কেজি। আর গ্লাস কাপ আর রুই প্লাস একই দাম, সেম দাম। আচ্ছা আচ্ছা। ব্লাড কাপ 350 টাকা কেজি। এবং ব্লাড কাপ, অর্থাৎ যেই মাছটি আপনারা অনেকে হয়তো চেনেন না, দেখতে গ্লাস কাপের মতোই কিন্তু কালচে কালার, অনেক বড় সাইজের মাছ হয়। এই মাছটি কত করে কেজি বললেন? 350 টাকা কেজি। তো ধন্যবাদ আপনাকে মাছের সুন্দর বাজার দর দেখানোর জন্য। তো আপনার কি মনে হয়, এখন কি বাজার দর, মাছের বাজার কম না আগের থেকে বেশি? গত বছর হচ্ছে প্রায় কেজি 20-30 টাকা কম। আচ্ছা, এরকম বাজার দর থাকলে তাহলে কি লাভ করা সম্ভব পুকুর করে? না, এইভাবে বাজার থাকলে তো হবে না, খাবারের দাম অত্যন্ত বেশি। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা শুনলেন যে একজন মাছ চাষির কাছ থেকে মাছের খাবারের দাম অনেক বেশি এবং যে পরিমাণ মাছের মূল্য, এই মূল্যে মাছ বিক্রি করে আসলে লাভ করা সম্ভব না, অনেক লস হয়ে যাবে। তো আপনাদেরকে পুকুরের বাজারে যে মাছগুলো ধরা হচ্ছে এগুলো এখন একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখছেন, এখানে সব মাছগুলো বাছাই করার চেষ্টা করছে, এখান থেকে মাছগুলো বাছাই করে ধরার পর এগুলো আড়তে পাঠাবে। এই হচ্ছে দর্শক, মাছ দেখছেন, এগুলো জাপানি মাছ, অর্থাৎ যেগুলো আপনারা কার্পু নামে চেনেন, এবং মোয়া পুঁটি বা অন্যান্য তেলাপিয়া জাতীয় বা অন্যান্য মৃগেল মাছ সহ অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো এখন বাজারের জন্য ধরা হচ্ছে। আসলে পুকুর থেকে মাছ ধরার এটাই সিস্টেম যে পোনা মাছ ধরলে পোনা মাছগুলো আগে গাড়িতে দেওয়া হয় এবং পরবর্তীতে বাজারে মাছগুলো ধরা হয়, যেগুলো আলাদা হয়ে আগে রাখা ছিল। এই মাছগুলো এখন সবগুলো ধরে এগুলো বাজারে দেওয়া হবে আড়তে, এবং আড়ত থেকে পাইকারি বিক্রি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, উনি সে ব্যানারে করে মাছগুলো নিয়ে চলে আসতেছে এবং এই মাছগুলো ব্যানারে করে নিয়ে এসে গাড়িতে তুলে দেবে।
এই হচ্ছে মাছের গাড়ি, বড় গাড়িও আছে এবং ছোট ভ্যান আছে, ভ্যানের ড্রাম সেট করা আছে যেটাতে পানি লোড করা আছে এবং তার মধ্যে করে মাছগুলো নিয়ে যাওয়া হয় যাতে মাছগুলো তাজা থাকে। দর্শক এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন, আমার সঙ্গে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।